গত ক্লাসে আমাদের হালকা কিছু ল্যাকিং ছিল, আমি তোমাদেরকে বলছিলাম যে এগুলো ঠিক করে নিতে, ঠিক আছে? তো আমরা আজকে আবার ওই জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি। আজকে মেইনলি ম্যাথ করানোর কথা, তো প্রথম 10 মিনিট একটু আগেরটা আবার আলোচনা করতেছি, ঠিক আছে? দেখো গত ক্লাসে আমাদের এরকম ছিল না, এটা গত ক্লাসে প্লাস আজকের ক্লাসে মিক্স আর কি। তো আমাদের জিনিসটা ছিল এরকম, কোথাও কথা বলবো না, তাহলে এটা ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়া, ঠিক? তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট। আচ্ছা, এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। আর নীলটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দরজাটা আটকাও। তারপরে আবার সমষ্ণ, একটা সাউন্ডও করবো না প্লিজ। এটা আবার কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয়। তারপরে এই যে এই পয়েন্টে এটা কি ছিল? এই পয়েন্টে এটা কি ছিল? এটা কত ছিল? P1 B1, আর বি পয়েন্টে কি ছিল? P2 B2। প্লিজ কথা বলবো না, প্লিজ কথা বলবো না। তারপরে সি পয়েন্টে কি ছিল? P3 B3, এখানে কি ছিল? P4 B4। আমরা গত ক্লাসে যে হালকা কিছু একটা ল্যাকিং ছিল, তো আমি আবার আলোচনা করতেছি গত ক্লাসে লাস্টের কয়েকটা মিনিট। এখানে আমরা Q1 তাপ দিচ্ছি, এখানে T1 ছিল, এখানে কত? T1, এখানে আবার T2 হয়েছে, এখান থেকে কি বের হয়ে গেছে? Q2। এটা কোথায় গেছে? তাপ উঠছে নাকি তাপ আধারে? তাপ আধারে। তারপরে এটা কি ছিল? এটাও কত? T2, ঠিক না? গত ক্লাসে আমাদের এই পর্যন্ত ছিল। তো এখানে কয়টা প্রক্রিয়া সংঘটিত হয়েছে? 4টা প্রক্রিয়া সংঘটিত হয়েছে। কি কি? সমষ্ণ প্রসারণ। ওকে, তো প্রথমত আমরা যদি লিখি, প্রথম কি ছিল? সমষ্ণ। এটা আবার লিখতে হবে, কারণ আমরা গত ক্লাসে কি টোটালটা বের করছিলাম? বের করিনি, আজকে টোটালটা বের করবো। সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণকে W1 বলবো। W1 সমান কি বলো তো? W1 সমান কি? N আর T1 বলো। N আর T1 ln B2/B1, B2/B1। এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা কেমন? N আর T1 ln P1/P2, ঠিক না? কারণ P আর B কি পরস্পর কি কেমন? ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপরে 2 নম্বরে কেমন ছিল? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ কত? W2। এখানে একটু মনোযোগ দিতে হবে আমাদের। রুদ্ধতাপীয় প্রসারণ এমনি মানে নরমালি রুদ্ধতাপীয় সূত্র কি কেমন হবে? N আর 1 মাইনাস গামা, আর এখানে কি হবে বলো তো? T2 মাইনাস T1, ঠিক আছে? ওকে, তাহলে এখানে N আর T2, এই যে এখানে আমরা লাস্টে দিয়ে একটু ভুল করছিলাম, T1, আর এখানে কত হবে? 1 মাইনাস গামা। দেখো তো, N আর T2 এর পরিবর্তে আমি P1 B2 লিখবো। দেখো N আর T2 আমি ঠিক করতেছি, N আর T2টা এখানে না, তাহলে T2 এর জন্য P3 B3 না, তাহলে এখানে কি P2 B2 হবে নাকি P3 B3 হবে? P3 B3। তাহলে এখানে লিখবো কত? P3 B3। N আর T1 এর জন্য P আর B কত? P2 B2। তাহলে এখানে কত হবে? P2 B2 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এটা ছিল, ঠিক? ওকে, তাহলে আমরা মাথায় রাখবো কোনটা? এই যে উপরের এটা এবং এটা, নিচেরটা তো একই কথা। হ্যাঁ বলো। না, এখানে আমরা মাইনাসে, তখন এখানে গামা মাইনাস 1 হতো, ভুল করিও না। তখন হতো গামা মাইনাস 1, এখন 1 মাইনাস গামা দিছি, বুঝা গেছে? ওকে, তারপরে 3 নম্বরে কি ছিল? হ্যাঁ, সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনে কেমন ছিল? W3 সমান কত? মাইনাস N আর T1 মানে T2। এটা এই প্রক্রিয়ার মধ্যে কি T2 না? এটাও T2, এটা T2, তাহলে কত? T2 ln কত হবে? B4/B3, ঠিক আছে? ওকে, তার অথবা এটার পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস N আর T2 ln, তাহলে এখন P3টা কোথায় যাবে? উপরে, কারণ কি? ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? P3/P4। লাস্ট 4 নাম্বারটা কি হবে বলো তো? রুদ্ধতাপীয়
সংকোচন W4 W4 সমান কি হবে হ্যাঁ মাইনাস দিব এখানে না এখানে মাইনাস দিব না শোনো এখানে একটা কারিশমা করি NR দেখো এই মাইনাস কেন দেবে না একটু পরে দেখো এখন দেখো এই প্রক্রিয়ার জন্য T2 মাইনাস T1 এই প্রক্রিয়ার জন্য কত হবে T2 মাইনাস T1 তাহলে এখানে জন্য কত হবে T1 মাইনাস তাহলে মানে 4s এখানে যায় আর কি T2টা তাহলে আমরা এখানে কি দিব এখানে কি T2 মাইনাস T1 নাকি T1 মাইনাস T2 T1 মাইনাস T2 তখন অটো মাইনাস চলে আসবে এই প্রক্রিয়া করলে বুঝছো ওই T2টাকে কমন নিলে অটো মাইনাস চলে তাহলে এখানে কত হবে T1 মাইনাস T2 আর এখানে কত 1 মাইনাস গামা কি বুঝো নাই এই যে এখানে T2 আর এখানে কত T1 এখানে T2 আর এখানে কত T1 তাহলে এখানে শেষের তাপমাত্রা কত T2 মানে T1 থেকে T2 তে আসছে আর এখানে T2 থেকে T1 এ তাহলে T1টাকে পরে লিখি এখন দেখো এখানে যদি আমরা T1টা কমন নিই T1 কমন নিলে কিন্তু মানে T2 আকারে T1 এটাকে তুমি এভাবে লিখতে পারো যে NR 1 মাইনাস গামা মাইনাস T2/T1 দেখো এক কথা মানে আমি পরের লাইনটা আগে এক লাইন কমাইছি আর কি এই দেখো এখানে এটার এটা এক কথা T1 আগে লিখছি বুঝছো তাহলে এটা ছিল আমাদের মোটামুটি 4টা প্রক্রিয়া তো এখানে তো আর একটু হালকা কিছু লেখা যায় এখানে কি লিখবো বলো তো এই পাশে লিখি কি লিখবো এই কি লিখবো এটা লিখিও না এটা লিখিও না এটা লিখলে ফেঁসাইবে এটা লিখবা শেষেরটা মাইনাস কি আগেরটা তাহলে আমরা কোথা দেখছি ডি থেকে এ তে তাহলে এখানে কত হবে NR T1 মাইনাস কত হবে NR T2 ডিভাইডেড বাই কত এখানে 1 মাইনাস গামা এবার বলো তো NR T1 এর পরিবর্তে কি লিখবো NR T1 কার জন্য P1 B1 না তাহলে এখানে লিখবো P1 B1 মাইনাস আর এখানে কত হবে P4 গত ক্লাসে লিখছো কিংবা লিখো না কোনো ম্যাটার না আবার লিখো সময় 2 মিনিট আবার সো আমরা এখন এই যে কার্নো ইঞ্জিনের 4টা প্রক্রিয়া দেখলাম W1 W2 W3 W4 W কত 4 তো এই W1 W2 W3 এবং W4 একসাথে যোগ করব কেন যোগ করব যে এই ইঞ্জিনে মোট কৃত কাজ কত এটা আমরা বের করব ঠিক আছে আচ্ছা তো আমি আগে একটা কথা অগ্রিম বলে দিচ্ছি দেখবে এটা মিলে যাবে লাস্ট পর্যন্ত আমাদের কৃত কাজটা কি হবে নরমালি আমরা কৃত কাজ কার সমান হয় বলো তো কৃত কাজটা কার সমান হয় না শক্তির মানে কত গুরু তাপ দিই তাপের না আমি কি পরিমাণ তাপ দিই এটা তো আমাদের কাজে পরিণত হবে দেখো তো এখানে আমি কি পরিমাণ তাপ দিছি আর কি পরিমাণ তাপ বের হচ্ছে ধরো আমি কোনো একটা প্রক্রিয়া 50 জুল তোমাকে একটা হিন্টস বলি একটা এমসিকিউ বা একটা কোশ্চেন বলি কোনো একটা কার্নো ইঞ্জিনে আমি 50 জুল তাপ দিছি বের হয়ে গেছে 30 জুল তাহলে কৃত কাজ কত 20 জুল তুমি কিন্তু তোমারে ধরো আমি বিটলামি করে তোমার এইগুলাই ইনফরমেশন দিলাম তোমার এত কষ্ট করে কাজ করবা না তুমি যা সেটা থেকে এটা বার করবে আমরা এখন প্রমাণ করব যে আমাদের কৃত কাজটা হবে Q1 - Q2 কি পরিমাণ দিচ্ছে আর কি পরিমাণ বের হচ্ছে শেষ পর্যন্ত থাকে কত জুল ঠিক আছে তো এটা আমরা আমাদের ওভারঅল কৃত কাজ যখন বের করব এটা আমরা দেখব এখন লেখো এই হেডলাইন দাও কার্নো ইঞ্জিনে মোট কৃত কাজ আমার বোর্ডটা আর একটু বড় হলে ভালো হতো কি করার গরিব মানুষ এবার আরেকটা লাগাই দাম না জানালার সমস্যা হবে আচ্ছা এবার লেখো যে কার্নো ইঞ্জিনে এই কার্নোকে ইংরেজিতে কার্নোট বলে না তো আমি ক্লাসে কার্নোট বলছিলাম একজন আমার ভাই আপনি ভুল করছেন কার্নোট বলেন কেন এখানে কার্নোট ভাই ঠিক আছে বুঝছো না না ও নাও জানতে পারে আর কি হে মনে করছে আমি ভুল করছি পরে আমার আসি বাংলা শিখে চলে গেছে তাহলে W সমান সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 মানে আমরা মোট কৃত কাজটা বের করব ঠিক আছে আচ্ছা বলো এই লেখা বন্ধ এই লেখা বন্ধ হুশ ভাইয়া বলো W1 কত NR T1 ln এটা লিখবে না এটা লিখবে বেসিকটা লিখবা কত V2/B1 আসো W2 কোনটা বেসিকটা লেখো এটা না এইগুলো পরে এগুলো লেস পরে আগে কল্লা লেখো কত হবে NR অনেক সময় nটা লেখে না তারপর আমরা লিখতাম n কখন লেখে না যখন 1 মোল ধরে নেয় তাহলে এখানে কত হবে T2 - T1 আসো এবার W3 টা কত মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস NR কত হবে T2 ln B4/B3 তারপরে W4 টা কত এই যে বেসিকটা লেখো কই W4 কই এই যে এটা NR 1 মাইনাস গামা T1 - T2 দেখো তো এই দুটো জিনিস কাটাকাটি যায় কিনা
এখন প্রশ্ন হতে পারে ভাই প্লাস প্লাস কেমনে কাটা যায়, ওই যে এখানে T2 T1 T1 T2 এখান থেকে মাইনাস কমন নিলে এক লাইন বাড়তি লিখলাম না আর কি, ঠিক আছে। আচ্ছা আসো এবার, তাহলে এটা কি বাচ্চারা, এটা কি, এটা কি, তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে আমরা যদি সুন্দর করে আর বাকি জিনিসটা লিখি, এন আর T1 লন B2 বাই B1 মাইনাস কত, এটা কি কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে না কেন, T1 T2 এগুলো তো সেম না, তাহলে এখানে যদি আমি এন আর কমন নিই থাকবে কত, কত এন আর যদি কমন নিই তাহলে এখানে কত লন কত B2 বাই B1, এখানে কত আবার T1 মাইনাস লন B4 বাই B3, এখানে কত T2, উঠাবে পর্যন্ত তাড়াতাড়ি। একটু সাইডে গিয়ে বসো, এবার লেখো, লেখো তাড়াতাড়ি। আচ্ছা দেখো এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, দেখো তো, তাহলে এই লাইনটা ঠিক আছে, তুমি এটাও কৃতকাজ তুমি বলতে পারো, হ্যালো এই ডাব্লিউটাও তুমি কৃতকাজ বলতে পারো, কোনো অসুবিধা নাই যদি তোমার কোশ্চেনে আসে। তবে এখানে আরও কিছু সিম্পল করা যায়, কেমনে দেখো তো, এই যে তোমাদেরকে একটু আগে বললাম আমাদের কৃতকাজটা হবে Q1 মাইনাস Q2 এর সমান, দেখো তো এই জিনিসটা W1 না, আর মাইনাস এই জিনিসটা কি W2 না। এখন তোমার কথা হচ্ছে ভাই আপনি বললেন Q1 মাইনাস Q2, এখানে আছে W1 W2 W3 হবে 3, সরি হ্যাঁ W3। এখন প্রশ্ন হচ্ছে এই যে W1 কার সমান হবে জানো, Q1 এর না, এটা কোন প্রক্রিয়ায় ছিল, সমুষ্ণ প্রক্রিয়ায়, সমুষ্ণ প্রক্রিয়ায় Q সমান সমান U প্লাস W যদি সংক্ষেপে লিখি তাহলে ইউটা 0 না, তাহলে যেটাই Q এটা W, W এর পরিবর্তে তুমি Q লিখতে পারো না, Q1, আর এই W3 এর জন্য কোনটা হয় Q2 না, Q2 কি না W3 এর জন্য, এই যে Q2 এখানে দুইটা, এই জন্য Q1 Q2 আর কি, বুঝছো কি না। তাহলে আমরা এটাও বলতে পারি যে মোট কৃতকাজ হবে কি পরিমাণ তাপ, উৎসের তাপমাত্রা থেকে আর তাপ গ্রাহকের তাপমাত্রা বাদ দিলে, যেটা সরি তাপের, ঠিক আছে। তো আমরা যখন সেকেন্ড ল আর একটু বেশি পড়বো তখন আমরা দেখবো যে T2 মাইনাস T1 লেখা যায়, এটা আমরা ওই যে ইফিসিয়েন্সি যখন পড়বো কর্মদক্ষতা তখন দেখবো, এইটা বুঝছো কিনা। এই জিনিসটা হচ্ছে W1 এর পরিবর্তে মাইনাস এই জিনিসটা হচ্ছে W3 এর পরিবর্তে, তো এখানে Q1 এই যে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম, এখানে কি এটা কত Q1 না, এটা কোন প্রক্রিয়া W1, এটা বাদ, এই যে এখান থেকে Q2 বের হলো, এটা কোন প্রক্রিয়া থার্ড প্রক্রিয়া, Q3 পরিবর্তে Q2 বের হয়েছে। আচ্ছা W2 আর W4 কি এখানে প্রত্যয়নিক প্রক্রিয়া বলা যায়, কোনটা W, এটা তো বাদ গেছে দুইটা প্লাস মাইনাসে, ও তো একই মান বিপরীত, হ্যাঁ ঠিক আছে বলা যাবে, হ্যাঁ বলো বলো, এটাও সূত্র এটা এই লাইন কেন দিছি, এটাও সূত্র, শুনো এই সূত্র এটাও সূত্র, বুঝছো। আচ্ছা কমন নিচে আর কি। এখন আরো কিছু বন্ডামি আছে, সো তোমরা যদি ইন্টারেস্ট থাকে বলো, আমি প্রমাণ দেখাবো, যদি ইন্টারেস্ট না থাকে প্রমাণ দেখাবো না, প্রমাণ দেখাবো, আচ্ছা প্রমাণ দেখাবো, অসুবিধা নেই। এই তো এই লাইনকে আমরা একটু সাজাই লিখি, মনে রাখবা B2 বাই B1 সমান সমান B4 বাই B3 লেখা যায়। এখন এটা আমি প্রমাণ চাইলে দেখাবো, না চাইলে দেখাবো না, দেখাবো, আচ্ছা দেখাবো, ওকে উত্তেজিত তো দেখাবো লাগবে না, আচ্ছা লাগবে, ধরো লাগবে। এখন আসো, তাহলে এই দুইটা জিনিস যদি সমান হয় B2 আর B1, তাহলে এখানে এই B4 এর পরিবর্তে আমি B2 বাই B1 লিখতে পারি না। তাহলে এই লাইনটা আমি আপনাকে রিক্যাপ করে লিখতেছি, W সমান সমান, আবার কোন লাইনটা লিখবো, এই লাইনটাই, এন আর এই তোমাদের কাছে এখন ফসানো মনে হচ্ছে কোন সূত্র, আমি সবগুলো আবার একসাথে লিখে দিব, কোনো অসুবিধা নেই। এন আর T1 লন কত হবে B2 বাই B1 মাইনাস এন আর T2, আর B4 B3 এর পরিবর্তে কি লিখবো B2 বাই B1, তাহলে B2 এখন দেখো কমন নেওয়ার হার আর একটু বাড়ে গেছে, এখন কি কমন যাবে, এন আর লন B2 বাই B1 কমন নিয়ে T1 মাইনাস T2, এটাও সূত্র, এই যে বাক্স দেওয়াগুলো মাথায় রাখো, শেষ। এটাও লেখো, এটাও সমান হবে সবসময়, কান্ন চক্রে সবসময় সমান, একটু পরে প্রমাণ দেখাবো, আগে এটা লেখো, হ্যাঁ সমান, প্রমাণ দেখাবো একটু পরে। এখন ধরো তোমরা বিশ্বাস করো না যে B2 B1 আর B4 B3 এটা কেমনে সমান, চলো আমি তোমাদেরকে জোর করে না একদম স্মুথলি বুঝাই দিচ্ছি। ওকে
এটার প্রমাণটা একটু দেখবো আমরা। প্রমাণটা দেখতে হলে হালকা করে কচি করে আমাদের এই গ্রাফটা লাগবে। ও হো কি কথা বলা যাবে না। আচ্ছা, এখানে কি কি ছিল বাচ্চারা? এখানে কি কি ছিল? এই পয়েন্টে P1 B1 T1, এখানে কি ঢুকছে? Q1 ঢুকছে। তারপরে এখানে কি হয়েছে? P2 B2 T1। তারপরে এখানে কি ছিল? P3 B3, এখানে কত কত T2। আর এখানে কি ছিল? P4 B4, আর এখানে কত T2। এখন দেখো তো এইটার জন্য, এই এ আর ডি প্রক্রিয়ার জন্য দেখো তো, এ টু ডি প্রক্রিয়ার জন্য ভি আর টি এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমাকে বলো তো, এই এ আর ডি সমুষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? যদি সমুষ্ণ প্রক্রিয়া হইতো তখন ফি আর বি এর সম্পর্ক কি? P1 B1 P2 B2। আর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তখন কি হয়? ফি বি গামা ইকুয়াল টু কি করছে, অর্থাৎ P1, এটা মেয়েরা অনেকে ভুল করছে, ছেলেরা 2-3 দিন ভুল করছে সূত্র। P1 B1 গামা ইকুয়াল টু P2 B2 হোল টু দি পাওয়ার কত গামা। তাই আমরা এ থেকে ডি প্রক্রিয়ার জন্য এখানে কত টি আর বি এর মধ্যে সম্পর্ক নেব। এখানে টি কত? T2, আর বি কত? 4 হোল টু দি পাওয়ার কত গামা মাইনাস কত 1। বুঝা গেছে এটা? ওকে, ইকুয়াল টু, এবার এখানের জন্য এখানে টিটা কত? টি কত? 1, আর বি 1 গামা মাইনাস 1। এখন আবার কেউ বলে না T2 হলে কেন B2 না, ওই যে তুমি এই চক্রটাই দেখো না, বুঝছো? তাহলে এখান থেকে বলো তো T2 আর T1 এটা সমান সমান তুমি কি লিখতে পারো? T1টাকে এই পাশে নিয়ে আসছো, তাহলে লেখা যায় কিনা বলো তো ভাই? B1 বাই B4 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঝামেলা আছে কোনো? আচ্ছা, এবার এ থেকে ডি, এবার বলো তো বি থেকে সি এর জন্য তুমি যখন নিবা, এটা লাল কলম দিয়ে দেখাচ্ছি, বি থেকে সি এ বলো তো, বি থেকে সি এর জন্য T2, T2 এর জন্য কত হবে? T2 এর জন্য কত? টি এর টি যে স্থানাঙ্কে আছে ওই স্থানাঙ্কে বি কত? B3। তাহলে B3 গামা মাইনাস 1 ইকুয়াল টু এখানে কত? T1, আর এখানে কত হবে? B2 গামা মাইনাস 1। বুঝছো? ওকে, তাহলে এখানে যদি তুমি লেখো যে T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কত লেখা যায়? B2 ডিভাইডেড বাই B3 গামা মাইনাস 1। এখন লিখিও না T2 T1, T2 বাই T1 T2 বাই T1, তাহলে এটা সমান এটা লিখতে পারো কিনা? B2 বাই B3 তো। তাহলে দেখো তো, এটা T2 T1, এটা T2 T1, তাহলে এই জিনিসটার এই জিনিসটা সমান কিনা? তাহলে আমরা কি সুন্দর করে এখানে লিখতে পারি কিনা যে B1 B4 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলো তো? B2 B3 গামা মাইনাস 1। ভাইয়া গামা মাইনাস 1 কাটা, তাহলে কি থাকে? B1 বাই B4 B2 বাই B3। জোরে করে একটা হাসি দাও, কারণ মিলে গেছে। ওয়াও, এই যে B1 এই B2টাকে নিচে আনো, এটার জন্য তো আমরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করেছি এতক্ষণ ধরে। কি এটা রুদ্ধতাপীয় না? এই যে এটা তো প্রমাণ করছি। হ্যাঁ, কি হয়েছে? এ থেকে ডি, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই সূত্রটা কাটে আর কি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, আপনি এই দুইটা নিয়ে করেন না কেন? এই দুইটা টি সমান তো, আমি কি ধরবো? এই কারো মনে যদি প্রশ্ন আছে, আপনি এই দুইটা ধরে প্রমাণ করেন না কেন? এই দুইটা তো T1 T1 আলাদা আলাদা করে তো আসবে না, এই জন্য এই দুইটা নিয়ে নাই। বুঝে গেছে? কত সুন্দর একটা জিনিস, কোনো কঠিন না, ভালো করে উঠাও তাড়াতাড়ি। যাই হোক, অনেক কবি সাহিত্যিক কথাবার্তা গেল। এখন আমরা একটা কতগুলো ম্যাথ করব, মুছে ফেলতেছি। হ্যাঁ, আমি সব সময় চিত্র আগে মুছাবো, কারণ তুমি যে কোনো দিন আগে চিত্র আঁকতে হবে। দেখি অনেক বোকার দল আগে লেখালেখি তারপর চিত্র আঁকে, মনে হচ্ছে এটা আপেল, এই পতাকা আঁকে, বাংলাদেশের পতাকা, সারো কারুকলা পরীক্ষা। এটা বোঝা গেছে তো জিনিসটা? ওকে, এবার একটা কোশ্চেন লেখো। এই ক্যামেরাতে কোশ্চেনটা না দেখা গেলে আমার বলিও। আজকের দিনের কোশ্চেন 1, কোশ্চেনটা হচ্ছে একটা গ্রাফিক্যাল কোশ্চেন, পরীক্ষায় আসছে, যশোর বোর্ডে আসছে।
আচ্ছা, এটা হচ্ছে এ, এতে B1 দেওয়া আছে 3 × 10⁻³ এবং P1 দেওয়া আছে। এখানে T1 তাপমাত্রা 500 কেলভিন। আমার লেখা শেষ, আপনাদেরও যাতে লেখা শেষ হয়ে যায়। 6 × 10⁻³ মিটার কিউব ফিটি। সি এর মান এখানে হচ্ছে এত, V3 ফি3 এ কিসে লেখা দরকার, কোনটা দরকার ধরা যায় না। 10⁻³ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, কথা বলা যাবে না প্লিজ। এবি ও এসি পথে, এবি ও এসি পথে কৃতকাজ সমান হবে কিনা? হবে কি না? হ্যাঁ, এবি ও এসি পথে, এবি ও এসি পথে চাপ আছে তো? হ্যাঁ ঠিক তো আছে। সরি, এবি ও বিসি পথে, সরি এবি ও বিসি পথে। পারবা কিনা বলো? পারবা না? আচ্ছা আমি করাই দিই, বাসায় করিও, যে আগ্রহটা এখানে দেখাচ্ছে বাসায় করিও, ঠিক আছে? আচ্ছা, এবি পথে, এবি পথেরটার নাম কি? সমষ্ণ সংকোচন নাকি সমষ্ণ প্রসারণ নাকি রুদ্ধ? চারটা প্রক্রিয়ার মধ্যে কোনটা? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ। তাহলে এবি পথ, এবি মিন্স কত? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে কৃতকাজ আমরা W1 ধরি, এন আর এন, এখানে গামার মান দেওয়া আছে কোশ্চেনে 1.4, এন এর মান হচ্ছে 2 মোল। আমার একটা ক্যালকুলেটর দাও তো, কারণ আমি জানি তোমরা ভুল করবে 100%। হ্যাঁ, আমার নিজেদের থেকেও তোমাদের উপর কনফিডেন্স বেশি। তাহলে এন আর কি হবে? T1 লন কত হবে? V2/B1। এন এর মান কত? 2, আর এর মান 8.314। T1 এর মান কত? এই T1 এখানে দিছে মানে কি? T1 এর স্থানাঙ্ক T1 হবে, এখানেও T1 হবে, কারণ এটা একটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় কি পরিবর্তন হয় না? তাপমাত্রা পরিবর্তন হয় না। দেখি এটাও ভুল হয়েছে, জয় এটা ভুল করছো পরীক্ষায়। তুমি সমষ্ণ কাকে বলে? তুমি লিখছো তাপ পরিবর্তন হয় না। মায়ের একটাও মারিত পড়বে না। T1 কত? 500 লন। V2 কত হবে? 6 × 10⁻³ আর এটা কত হবে? 3 × 10⁻³। এই যে ক্যালকুলেটরটা নিয়ে নিলাম, কারণ তোমাদের উপর কনফিডেন্স নাই। গুণ কি তোমাদের কি সম্মান করব? এ তোমাদের সবাইকে সম্মান, আমার লজ্জাও লাগে না, আমার থ্যাংক ইউ দে। 5762 5762.82 জুল। এবার বিসি পথে, বিসি পথটা কি? বিসি পথটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। এখন রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ, তাহলে এগুলো তোমরা লিখবা বাইসে লিমার্কের কথাবার্তা এগুলো কত হবে বলো তো? এটা কত হবে? এন আর 1 - গামা কত হবে? T2 দেখো, তাহলে দেখো এন এর মান কত? 2, আর এর মান 8.314, গামা, গামার মান হচ্ছে কত? 1.4। আচ্ছা এখানে T2টা কত হবে? T2টা কত হবে? 300, আর এখানে কত? 500। এটা করো তো, কাজটা করো তো, ক্যালকুলেশন করো। তোমরা কি আর ক্যালকুলেশন করতেছো না? এক একজনের অনেক লম্বা হইবে। দাঁড়াও আমি ভুল করে দিই, ধরবো তো, দাঁড়াও আমি ইচ্ছাকৃত ভুল করবো এখন। তাহলে এটা হয়েছে 8314। এই দেখো তো কৃতকাজ কি সমান?
কৃতকাজ সমান, তাহলে একদম পিচ্ছি বাচ্চাদের অঙ্ক W1 নট ইকুয়াল টু W3, খেলা শেষ। এটাই আনসার, উঠাও তাড়াতাড়ি। আচ্ছা আজকের দিনে 2 নাম্বার কোশ্চেন, তাড়াতাড়ি উঠান। আজকে আমরা কমপক্ষে 4 থেকে 5টা ম্যাথ করব। এসটিপিতে 66 গ্রাম হিলিয়াম গ্যাসকে, এসটিপিতে 66 গ্রাম হিলিয়াম গ্যাসকে এই কি রে সমষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা কি করাইছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আলাদাভাবে করাইছি তো মনে হচ্ছে। না না এটা করাইছি, এটা বাদ। আচ্ছা না এটা করো আলাদাভাবে প্রতি ধাপে। আচ্ছা লেখো লেখো, এটা বাড়ি কাজ। আয়তন 3 গুণ, হুবহু ম্যাথ করাইছিলাম, 3 গুণ প্রসারিত করা হলো। কথা বলিও না। ফলে চাপ ও আয়তনের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয় এবং কাজ হয় এবং কৃতকাজ সম্পূর্ণ হয়। এটা করাইছি, এটা বাড়ি কাজ। কৃতকাজ সম্পূর্ণ হয়, উভয় ক্ষেত্রে কাজ অভিন্ন হবে কিনা হুবহু ম্যাথ করেছি। উভয় ক্ষেত্রে কাজ সমান হবে কিনা, কি কথা ভুল লিখছি? 8.314 এটা ইজ ডাব্লিউ। একটা ফেজ হালকা করে 2 জায়গা খালি রাখো। নেক্সট কোশ্চেন। আরে ফুললে অসুবিধা নেই। পরে হেডলাইন হয়ে যাবে, পড়াতে গিয়ে আহত হলেন 100 সুনামধন্য শিক্ষক। CEO also হ্যাঁ ওকে ওকে সিইউ রা দেখো এটা মুছাচ্ছি। হ্যাঁ এটা কি আজকের দিনের 3 নাম্বার কোশ্চেন। প্লিজ কথা বলিও না। কে 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 বলে তুই কে? পোলাবান থেকে কিনে মারামারি করে। এবার তাপগতিবিদ্যার পরীক্ষা যদি ছেলেদের থেকে 5 সেকেন্ড থার্ড না হয় তাহলে লজ্জা লজ্জা। মেয়েদের কাছে তোমরা মাথা নত করে ফেললে। ওমা ওমা হে দেখি মেয়েদেরকে সম্মানে জানিয়ে দিচ্ছে আগে ভাগে। ছেলেদেরকে এবার চ্যালেঞ্জ শুরু দিলাম। কে 3 এখানে মাঝখানে একটা অবস্থান আর কি, এখানে 3 মাঝখানে একটা অবস্থান। ওকে এই কথা বলো না। 1 মোল পরিমাণ আমি সিমি আসতেছে কেন?
কোনো গ্যাসের এখন থেকে নাম ধরে ধরে ইয়ে দেব। কোনো গ্যাসের ক্ষেত্রে দুটি সমষ্ণ রেখা সমষ্ণ লেখো। সিডি অংশে কাজ কত? এটা দেখি পারবা কিনা। সিডি অংশে কাজ 2 দিন লাগবে। আরে এটা কোনো কোশ্চেন হলো? এটা সিডি অংশ কি সমষ্ণ আর ঊর্ধ্বতাপীয়? সিডি অংশ সমষ্ণ আর ঊর্ধ্বতাপীয়? ওরে বলতে পারতেছেন অকের ঊর্ধ্বতাপীয়। সিডিটা কেমন? সমষ্ণ না ঊর্ধ্বতাপীয়? না না, এটা কেমন বাঁকানো? বেশি বাঁকানো নাকি হালকা বাঁকানো? এটা কম বাঁকানো সমষ্ণ হবে, ঠিক আছে। এটা তাহলে ডাব্লিউ সমান সমান কত? এন আর টি লন B2/B1। এই দেখো এন এর মান কত? 1 মোল। আর এর মান কত? 8.314। টি এর মান কত হবে? সিডি অংশে টি এর মান কত? 400 কেলভিন। লন এখানে B2 কত? ডি অংশে B2 কত? 2। আর এখানে কত? আরে এটা কত? 4 না? তো এবার কত আসে বলো? হ্যাঁ না না, এটা হচ্ছে সিলেট বোর্ড 23। সমষ্ণ লেখাও দেখানো হয়েছে আর কি। ও সমষ্ণ তো বলেই দিছে। তোমরা আবার কান্নাকাটি করতেছো না? আমার লেখা অনেক সুন্দর। আচ্ছা নেক্সট, হ্যাঁ লাস্ট কোশ্চেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কোশ্চেনটা আমার সামনে লিখে ফেলো তাড়াতাড়ি। এবার আবার পি দেওয়া আছে, পি বি। এটা আনসার ক্যালকুলেটর যা আসে তা। এটা আনসার কি? ক্যামেরা অফ হোক। কে আবার দা বডি চিন্তা করুন, এটা একটা কার। আগামী শুক্রবার তোমাদের একটা ক্লাস হবে শুধু গ্রাফের যত ম্যাথ আছে সব। কি হয়েছে? ইউটিউবে কেন নয়েজ? এটা ভাই তোরা নিজেরা জ্ঞান অর্জন কর। আমার ভিডিওতে কি ভিউ হইবে তোরা দেখি হিসেব করতেছ। কেউ দেখি আমার টাকা হিসেব করতেছে, কয় এই বেচ থেকে এত টাকা, উনি দিয়ে এত টাকা, এই কোর্স থেকে এত টাকা। আবার কেউ দেখি আমি কত টাকা ইনকাম করি, কই যাই, এগুলো হিসেব করে। নিজে চিন্তা কর বেটা, আমার টাকার হিসাব করতে এসেছি। কে আমি যদি না পড়াই তোমরা কি আমার কেউ চালাবে কেউ? এটা ব্যবসা বেটা। চিন্তা করো, সে শিক্ষার্থী অবস্থায় শিক্ষাটাকে ব্যবসা মনে করছে, তুমি অনেক লম্বা হইবে। আচ্ছা ডিবি অংশে কি তো কাজ বের করো। এটা হচ্ছে ফিজিক্স এক্সপ্লোরার বোর্ড চিন্তা করতেছে। এটা ময়মনসিংহ 22 22 ভো 22। ওই আরেকজনে বলে আমাকে হাত ছড়াইতে।
আরেকজন বলে মাথা সরান। তাপমাত্রা কি দেওয়া আছে এখানে? আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে 1 অ্যাটমসফিয়ার 10⁵ নিউটন মিটার স্কয়ার এটা দেওয়া আছে। গামার মান 1.4 দেওয়া আছে। ডি বিন্দুতে টেম্পারেচার দেওয়া আছে। আচ্ছা, পারবা এটা? বুঝি নাই কি প্রক্রিয়া এটা? সমষ্ণ এগুলা গ্রাফ কার মানে আমি আঁকতে হয়তো একটু সমস্যা হয়েছে, এগুলো আর একটু শোয়ানো এমনি গেছে। কি সি কোশ্চেনে দেয় না, আমি দিই না, কি করতাম? এটা কোনো কথা? আচ্ছা দেখো, এখন আমাদেরকে বলছে কি ডিবি একটা সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি? সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি? এনআরটি লন কোশ্চেনে এন বলে দেওয়া নাই, কোশ্চেনে এন বার করবে, ওই উনি এনটা রেখে দিবে 1 মোল। এখানে এন বের করার জন্য ইনফরমেশন দিছে। এগুলো কেন দিছে তোমারে? দেখো ডি বিন্দুতে তোমাকে ইনফরমেশন দিছে, কিন্তু এই ডি বিন্দুতে আয়তন জানো, ডি বিন্দুতে চাপ জানো, ডি বিন্দুতে টি জানো, তাহলে ফিজিক্যালটি কত? এনআরটি। তাহলে লেখো ডি বিন্দুর জন্য। বাঙালি তো সবাই দিলে সবাই কি লেতে পারে। ফিজিক্যালটি কত? এনআরটি। আচ্ছা, তাহলে এখানে ফিজিক্যাল টু এনআরটি, এই এন সমান সমান কত? এন সমান সমান পিভি বাই আরটি। ফি এর মান কত? ফি এর মান কত? 2। আয়তন কত? 1000। আচ্ছা, পি এগুলো অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তাহলে আমরা কিসে নিব? নিউটন মিটার ইনভার্সে। ঠিক আছে, তখন এটা 2 থেকে কত গুণ করব? 10⁵। তাহলে 2 × 10⁵। ভি এর মান কত? 1000। আর এর মান 8.314। টি এর মান 330। বলো তো কত আসে? কত আসছে? হ্যাঁ, এত বেশি এনে? ও, আমার কাছে তো ক্যালকুলেটর আছে, তোমাদের তো বিশ্বাস করাবো আমি। 2 × 10⁵ ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 8.314 ইন্টু 330। 72 এখন দেখো, এখন সূত্র কি? ফিজিক্যাল টু কত? এই ফিজিক্যাল এখন এই সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি? তাহলে ডাব্লিউ সমান সমান কত? এনআরটি লন বি2 বাই এন এর মান কত? তাপমাত্রা কত? তাপমাত্রা 330। মাইনাস বের হবে, বের করা লাগবে না তোমাকে। 500 আর উপরে এখানে কত? 1000। দেখো এটা অটো মাইনাস বের হবে, মাইনাস তুমি দিবে না, মাইনাস বের হবে কৃত কাজ। কত আসে? লন হবে এখানে। হ্যাঁ, কত আসে এটা দেখো তো। আচ্ছা, মানে এই সাউন্ড না করে একজনে মারিয়ে লাগবে, তারপর কোনো কথা নেই। লন 500/1000। হ্যাঁ, এটা অটো মাইনাস আসছে, বুঝছো? এটা আসছে -138.62 জুল। বুঝছো এটা কেন? দেখো তো, এটা উপর বিপরীতে না, বিপরীতে কি আসছে? হ্যাঁ, ডিবি অংশে পি 2 না, ডি অংশে পি 2। এই যে আমি তো এই ফিজিক্যাল টু এনআরটি কার জন্য বের করছি? ডি অংশে, কারণ তাপমাত্রাটা ডি অংশে দেওয়া আছে। ঠিক আছে, ওকে ফাইন। এ পর্যন্ত আজকে। তো আমরা আমাদের নেক্সট ক্লাস কবে?